এরপরে সমস্ত ফেরেশতা সেই রূহটাকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হয়। আর অন্য কোন দলের সাথে দেখা হলে তারা জিজ্ঞাসা করে, ভাই বলো এই পবিত্র রূহটা যার থেকে আমি ঘিরান পাচ্ছি। তখন ফেরেশতা মণ্ডলী বলে, ভাই অমুকের সন্তান, অমুকের আত্মা। তার রূহকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতাকে বলা হয় দরওয়াজা খোলো। আসমানের ফেরেশতা তার জন্য দরওয়াজা খুলে, দরওয়াজা খোলার পরে তাকে ওয়েলকাম জানায়। দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত মুকাররবিন ফেরেশতা তার ইস্তেকবালে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে তার রূহকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর সামনে উপস্থিত করা হয়। আল্লাহ বলেন, ইল্লিয়িন, তার অবস্থান তুমি লিখে দাও। তার অবস্থান কি হবে গো? জান্নাত হবে। জান্নাতের অবস্থান তাকে লিখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার অবস্থা লিখে দেওয়া হবে, তার রূহকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও। তার রূহকে সে আসমান থেকে আবার কোথায় নিয়ে আসা হবে গো? জমিনে ফিরিয়ে নিয়ে আসা হবে। এবার বলেন, যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার সমস্ত আত্মীয় স্বজন সব তৈরি তার জমিন জায়দাত নেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? আপনি ভালো ঘরে খাটের ওপরে দুনিয়া থেকে চলে গেছেন, শেষ আপনার নাম ছিল আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল কাহার, যে নাম ছিল সেই নাম মিটে কি নাম হয়েছে গো? লাশ। বাস, লাশে পরিণত। আপনার নাম শেষ, আপনার সমস্ত কাজ শেষ। আপনার সন্তান আপনার জায়গা জমি চিন্তা মাথায় নিয়ে নিয়েছে। শ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাপের ছেলেগুলো, বাপের ধন সম্পদ, বাপের কি কি আছে, কোথায় লেনদেন আছে, কত টাকা বাপের ব্যাংক ব্যালেন্স আছে, সেই চিন্তা ফিকির ছেলেদের মধ্যে আসছে কি আসছে না বলেন? রেডি এইদিকে আপনার নাম হয়ে গেছে লাশ। আপনি যে পোশাক পরেছিলেন সেই পোশাকের নাম কি হয়েছে গো? কাফন। আর আপনার যে গাড়ি বাড়ি ছিল, গাড়িও চেঞ্জ হয়ে গেছে মসজিদের খাটি, আর বাড়িও চেঞ্জ হয়ে গেছে জঙ্গলের কবরস্থান, তাই না? শুনেন, কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার সন্তানরা বলতে থাকে, আমার বাপের গায়ে যে পোশাক পরিধান করে আছে তাকে বস্ত্রহীন বানাও। বস্ত্রহীন যখন বানানো হবে, বলবে তাকে গোসল দাও, বাস শেষ। তার এই কোটি টাকা দামের বাড়ি গাড়ি সব শেষ, তাকে গোসল দেওয়া করো। গোসল যখন হয়ে যাবে, আবার তার সন্তানরা বলবে, আপনার গোঘাটা বাজারে যে কাফন ছিল, কাফন আপনার জন্য তৈরি হয়ে গেল। আপনার সন্তান বলবে, আমার বাপ যখন দুনিয়া থেকে চলে গেছে, তার যে কাজ সর্বোত্তম কাজ, তাকে কি করো? কাফন পরিয়ে দাও। যখন কাফন পরানো হয়ে গেছে, খাটিতে শুয়ে পড়িয়েছে, আর কোনো উপায় নেই, এবার নিয়ে চলো কোথায়? নিজের বসন্ত ঘর থেকে ক্রীড়ামাকড়ের জায়গায় নিয়ে চলো। নিজের সন্তানই বলবে, হালাকি ওই সন্তানকে লালন পালন করতে বাপের জুতো, বাপের মাথার ঘাম পায়ে ফেলে শেষ করে ফেলেছে। এত মহব্বতের সন্তান হয়, চাই ও মেয়ে হোক অথবা ছেলে, সেই মেয়ে আর ছেলে বাপের লাশটাকে 2-4 দিন ঘরের ভিতরেও রাখতে চায় না। কারণ একটা জিনিস সে তার কাছে যে দামি ছিল, শ্বাস, সেটা শেষ হয়ে গেছে। বরং তো তার শরীরের চোখ ঠিক আছে, ব্রেন ঠিক আছে, নাক ঠিক আছে, দাঁতগুলো ঠিক আছে,
তার হাত পা ঠিক আছে, কিডনি ঠিক আছে, সমস্ত শরীরের বডি সব কিছু ঠিক থাকার সত্ত্বেও একটা জিনিস নাই, সেটা কি গো? শ্বাস। এই শ্বাসটা না থাকার কারণেই সেই ফৌত, আর এর কোনো বাজারে দাম আছে গো?